কে তাদের সম্পদ দ্বীনি কাজে ব্যয় করার সুযোগ করে দেন, বরং আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা দ্বীনি কাজের জন্য আমাদের সম্পদকে কবুল করেছেন। ঠিক কিনা বলেন? কতজনের অনেক সময় আছে, এখন তো মানুষের সময় কাটানোর অনেক পথ, অনেক পদ্ধতি। চায়ের দোকানে মানুষ ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, আছে না নাই? মোবাইলের মধ্যে দিনের 3 ভাগের 1 ভাগ ব্যয় হয়ে যায়। 24 ঘন্টার 8 ঘন্টা তারও বেশি এই সময়টা মোবাইলের পিছনে ব্যয় হয় এমন লোক আছে তো সমাজে। দেখেন, এদের অনেক সময়, দৈনিক 12 ঘন্টা সময় মোবাইলের পিছনে ব্যয় করে, কিন্তু আফসোস ওই লোকটাই 1 ঘন্টা সময় ব্যয় করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আছে না নাই? অনেক মানুষ আছে। তাহলে সময় থাকলেই দ্বীনের কাজে সময় ব্যয় হয় না, অর্থ থাকলেই ব্যয় হয় না, সুস্থ থাকলেই আল্লাহর দরবারে সেজদায় পড়া যায় না। ঠিক কিনা বলেন? কত সুস্থ মানুষ জীবনে জুমার নামাজও পড়ে না, কিন্তু নামে মুসলমান, আছে না নাই? অভাব নাই, অনেক আছে। আবার অনেক অসুস্থ মানুষ, শারীরিকভাবে অসুস্থ, হার্টের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, ঠিক মতো চলতে পারে না। এরকম অনেক মানুষ আছে, শীতের দিনেও তার ফজরের নামাজটা কাজা হয় না। ঠিক কিনা বলেন? সেজন্য সুস্থ থাকলেই ইবাদত করা যায় না, যদি আল্লাহ তাআলা সেই সুযোগ না করে দেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, বিদায় আমরা এখানে আসতে পেরেছি। ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল কোরআন, কোরআনের মজলিস, এটা হলো জান্নাতের বাগান। এই যে মাহফিলগুলায় আমরা যে আসি, বসি, কথা বলি, শুনি, আমাদের শুধু যদি নিয়তটা ঠিক থাকে, এই মজলিসে যদি এসে আমরা বসি, এই বসার কারণেই আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। এক একটা মাহফিল থেকে আমরা একটা জিনিস যদি গ্রহণ করতে পারি, তাহলে দেখা যাবে আমার গোটা জিন্দেগিতে অনেকগুলা মাহফিল থেকে একটা গ্রহণ করার কারণে প্রায় শতাধিক বিষয়, বরং তার চাইতে আরো বিষয়ের উপরে আমল করার সুযোগ আমাদের হয়ে যাবে। সেজন্য আমরা যারা এসেছি, বসেছি, আমরা আমলের নিয়তে, ইখলাসের সাথে আমলের নিয়তে, আল্লাহ আমাকে বলবার, আমাদের সবাইকে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা, সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা, এই বাকারা থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ে কিছু কথা বলার তৌফিক দান করেন, যা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। কারণ যতটুকু সময় থাকবো আমরা দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবার চেষ্টা করব। কারণ আমার যেটা মনে হয় আর কি, এখানে অধিকাংশ মানুষ যারা আছেন সবাই শ্রমজীবী, বেশিরভাগ মানুষ। এই যে সময় ব্যয় করতেছেন, আগামী দিন সকালবেলায় তাদেরকে হয়তো 7টা-8টার মধ্যে আবার অফিসে যেতে হবে। তাদের মূল্যবান একটি সময়, এই বিশ্রামের সময়টাকে ব্যয় করে যেহেতু এখানে আমরা শুনতেছি, সেহেতু এখান থেকে খালি হাতে না গিয়ে কিছু নিয়ে যাওয়ার নিয়ত করার দরকার। ঠিক কিনা বলেন? তা যাই হোক, আজকে আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি, গোটা দুনিয়ার মধ্যে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। কারণটা কি? এর কারণ হলো আমি আপনি যখন ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপে দিয়েছি, সেই সময় থেকে আমি আপনি আমার আপনার নিজের ইচ্ছা মতো কিছু করার, কিছু বলার অধিকার আর রাখি নাই। বরং আল্লাহ তাআলা যতটুকু বলতে বলছেন, যা শ্রবণ করতে বলছেন, আমি ততটুকু তথা একটা সীমাবদ্ধতার মধ্যে আমি চলে এসেছি। ঠিক কিনা বলেন? প্রতিটা মুমিন ঈমান আনার পরে সে যা খুশি বলতে পারে না, যা খুশি করতে পারে না, কারণ তার জীবনের নিয়ন্ত্রণ হয়ে যায় কোরআন সুন্নাহ কেন্দ্রিক। এজন্য নাস্তিকরা যেই বিষয়গুলা গ্রহণ করে, মুমিন সেই বিষয়গুলা গ্রহণ করতে পারে না।
নাস্তিক যেই মতাদর্শের উপরে তার জীবনকে সাজায়, কোন মুমিন সেই আদর্শের উপরে জীবনকে সাজাতে পারে না। যদি সে নিজেকে মুমিন দাবি করে, যদি কেউ নিজেকে দাবি করে যে আমি মুমিন না, আমি নাস্তিক, তার জন্য কোরআন না, তার জন্য সুন্নাহ না, ঠিক কিনা বলেন? যদি আমরা দাবি করি যে আমরা ইমানদার, তাহলে আমার জীবনের একটা সীমাবদ্ধতা আছে, ঠিক কিনা বলেন? আমি যদি সেই সীমা লঙ্ঘন করি, আল্লাহ প্রদত্ত যেই সীমা, আমি যদি সেটা লঙ্ঘন করি, তাহলে আমার শাস্তি হবে, আমাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। কিসের সীমা লঙ্ঘন করলো? কোন সীমা লঙ্ঘন করলো? যেমন প্রতিটা দেশের মধ্যে এক একটা সীমানা আছে, বর্ডার আছে। আমাদের বাংলাদেশের চতুর্দিকে আছে ভারতের বর্ডার, প্রায় বাংলাদেশের 3 দিকে ভারতের বর্ডার আছে। কোন বাংলাদেশী সে যদি বর্ডার অতিক্রম করে ভারতে যেতে চায়, অবশ্যই কিছু নীতিমালা আছে না নাই? এই নীতিমালা অনুসরণ করে তাকে বর্ডার ক্রস করতে হবে। নির্ধারিত জায়গা দিয়ে বর্ডার ক্রস করতে পারবে যদি সেই নীতিমালা সে মান্য করে। কিন্তু কোন ব্যক্তি যদি নীতিমালা মান্য না করে, পাসপোর্ট নাই, ভিসা নাই, অনুমোদন নাই, যেখান দিয়া খুশি যখন খুশি যদি বাংলাদেশের বর্ডার অতিক্রম করার চেষ্টা করে ভারতে যায়, বলেন তো এই লোকটা অপরাধী কিনা? এই লোকটা বাংলাদেশের সীমা লঙ্ঘন করেছে। বাংলাদেশের আইন ভারতের আইন অবলম্বন করে নাই, সে বরং আইন অমান্য করে অবৈধ পন্থায় সীমানা অতিক্রম করলো। অনুরূপ ভাবে একটা মানুষ যখন ঈমান আনে, সেও একটা গণ্ডির ভিতরে চলে যায়, একটা সীমার মধ্যে চলে আসে। আপনি একটা ফ্যাক্টরির মধ্যে কাজ করেন, চাকরি নিয়েছেন, আপনার নিয়োগ হয়েছে। এই ফ্যাক্টরির মধ্যে আপনি নিয়োগ না পাওয়ার আগ পর্যন্ত ফ্যাক্টরির আইন আপনি মানতে বাধ্য নয়। কিন্তু যখনই আপনি এই ফ্যাক্টরিতে চাকরি নিবেন, এটা যখন আপনার কর্মক্ষেত্র হবে, বলেন তো এই ফ্যাক্টরির আইন মানতে আপনি বাধ্য কিনা? বরং এই ফ্যাক্টরির আইন যদি আপনি অমান্য করেন, ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিষদে যারা আছে তারা যদি চায় আপনাকে রাখতেও পারে, ওখান থেকে চাকরিচ্যুত করতে পারে। একটা নীতিমালার মধ্যে তখন চলে আসতে হবে। অনুরূপ ভাবে একটা মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পর সে একটা সীমাবদ্ধতার মধ্যে চলে আসে, একটা নীতিমালার মধ্যে চলে আসে। সে যা খুশি বলতে পারে না, যা খুশি করতে পারে না। যদি ঈমান আনার পরে সে এমন কিছু করে যা করতে আল্লাহ মানা করেছেন, এমন কিছু বলে যা বলতে আল্লাহ তাআলা মানা করেছেন, নিষেধ করেছেন, যদি এই ধরনের কোন কর্ম করে, তাহলে এই লোকটা হয় শরীয়ত নির্ধারিত সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন ফাআম্মা মান তাগা, যে শরীয়তের সীমা লঙ্ঘন করলো, আল্লাহ প্রদত্ত আইনের সীমা অতিক্রম করলো। কেন মানুষ আল্লাহ প্রদত্ত আইনের সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা স্বল্প পরিসরে আমাদের কাছে স্পষ্ট করে জানায়া দেন, মানুষ আল্লাহ প্রদত্ত আইন অমান্য করার অন্যতম কারণ হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়। দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেওয়ার কারণে সে আল্লাহর আইন অমান্য করে। যেমন দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার কিছু আইন, কিছু বিধি নিষেধ আমাদের উপরে আছে। যেমন একজন মুমিন ঈমান আনার পর তার সবচাইতে বড় যেই কাজটা, সেটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। আমাদের দেশে যদি খোঁজ করা হয়, বাস্তব সমীকরণ এটাই। 6 তালা মসজিদ, প্রতি মসজিদের প্রতি ফ্লোরে কাতার হলো 10 থেকে 12টা। জুমার দিন এই 6 তালা মসজিদের পুরাপুরি তো ভরেই যায়, ছাদেও জায়গা হয় না, রাস্তা ব্লক করে জুমার নামাজ পড়া লাগে। এমনও অনেক এলাকায় হয় কি হয় না?
হুবহু ওই মসজিদটার মধ্যেই যখন আসরের নামাজের আজান হয়, জুমার নামাজে যেই মসজিদটার মধ্যে মানুষের জন্য যা দাঁড়ানোর জায়গা ছিল না, ওই মসজিদটাতেই আসরের নামাজের সময় অর্ধেক মানুষও হয় না। বিপুল সংখ্যক মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ না পড়ার কারণে কার আইন অমান্য করলো? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলার আইন অমান্য করলো। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 82 জায়গায় নামাজের আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ তাআলা কোন আইন করার ক্ষেত্রে একটা একাধিকবার বলার প্রয়োজন নেই। 82 বার নামাজের আদেশ করার কারণে এই নামাজের যতটুকু গুরুত্ব, আল্লাহ তাআলা যদি একবার বলতেন আকিমুস সালাহ, ওই 82 বার বলার সমান গুরুত্বই তার থাকতো। কিন্তু আল্লাহর আদেশ জানার পরেও আমরা মসজিদমুখী হই না। গোটা দুনিয়ায় মুসলমানেরা কেন নির্যাতিত হবে না? কেন আজকে বাতিল শক্তি পৃথিবীর মুসলমানদের উপরে চেপে বসবে না? যদিও গোটা দুনিয়ার মধ্যে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান, এরপরেও যেখানে তাকান সেখানেই মুসলমান মাজলুম, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের ইতিহাস তো এমন ছিল না, মুসলমানদের অতীত তো এমন ছিল না। মুসলমান তো সেই জাতি, যেই জাতি মাত্র 313 জন নিরস্ত্র মুমিন হাজার সশস্ত্র কাফেরদেরকে চূড়ান্ত পরাজয়ের গ্লানি বহন করিয়ে ছেড়েছে। সেই মুসলমান। তাহলে কেন মুসলমানের উপরে আজকে এই অবস্থা? কারণ মুসলমান আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করেছে, ঠিক কিনা বলেন? ইতিহাসের অন্যতম একটি যুদ্ধ আছে, গোটা আরব শক্তির সাথে যুদ্ধে মুখোমুখি হয়েছিল ইসরায়েল। যে ইসরায়েল উদ্বাস্তু হিসাবে ফিলিস্তিনের পাশে একটা কলোনি ছিল, তাদের অল্প একটু জায়গা। আজকে সেই ইসরায়েল গোটা ফিলিস্তিনকে দখল দিতে দিতে অবস্থা এমন, মাঝে মধ্যে গুগল থেকে ফিলিস্তিন নামটাই উচ্ছেদ করে দেওয়া হয়। ফিলিস্তিন মানে নামে একটা দেশ ছিল, এটাকেও বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলে। অথচ এই গোটা আরবের বিরুদ্ধে যুদ্ধ করলো ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেছে একজন সাংবাদিক যে আপনি একা আর গোটা আরবরা একদিকে যুদ্ধ করবেন, আপনি কি জিততে পারবেন নাকি? ইসরায়েলের প্রধানমন্ত্রী সোজা সাপটা জবাব, আমরা অবশ্যই জিতবো, কেন নয়, জয় আমাদেরই হবে। গোটা আরব একদিকে, গোটা মুসলিম সাম্রাজ্য, মুসলিম দেশগুলা একদিকে, একা ইসরায়েল একদিকে। কোন কারণে আপনার ভিতরে এত দৃঢ় বিশ্বাস যে মুসলমানেরা আপনাদের সাথে পরাজিত হবে, জিততে পারবে না? এইবার ইসরায়েলের প্রধানমন্ত্রী জবাব দিলেন, শুনে নাও, মুসলমান ততদিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যতদিন না জুমার নামাজ আর ফজরের নামাজে মুসলমানদের সংখ্যা সমান হবে। আসেনি সমান? তাহলে বাতিল শক্তির বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জয়ের আশা আমরা কেমনে দেখব? কারণ গোটা দুনিয়ার মুসলমান আল্লাহর সামনে মাথা নিচু করবে, আর আল্লাহ গোটা দুনিয়ার সামনে মুসলমানদের মাথা উঁচু করে। কারণ আমরা কার গোলাম? জোরে বলেন, গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হইলে মান সম্মান যায় না। আল্লাহর গোলাম বললে মান সম্মান যায়? হ্যাঁ রে। মনে করেন সুইপার অথবা মালি, নিম্ন শ্রেণীর 4 ক্লাস, যেগুলাকে সরকারি গেজেটে বলা হয় এরা 4 ক্লাস কর্মচারী, যেমন মালি, সুইপার, এগুলা হলো 4 ক্লাসের। আমি কোন পেশাকে ছোট করার জন্য বলতেছি না, আল্লাহ বোঝানোর জন্য বলতেছি। কিছু কিছু পেশা আছে যেই পেশাগুলার পরিচয় মানুষের সামনে মানুষ দিতে লজ্জা বোধ করে, যদিও পেশাটা বৈধ অবৈধ। স্বাভাবিক কেউ যদি সুইপার হয়, সামাজিক ভাবে সে চিন্তা করে, সে এই প্রচেষ্টাই করে যেন তার পরিচয়টা জানি, তার কর্মক্ষেত্রের পরিচয়টা জানি গোপন রাখা যায়, পেশাগত পরিচয়টা জানি মানুষ না জানতে পারে, সেই চেষ্টা এটা করে। কারণ কি? কারণ হলো তার পেশাগত যেই পরিচয়, যদিও এটা বৈধ, কিন্তু এটা মান সম্মানের জন্য হানিকর, ঠিক কিনা বলেন?
স্বাভাবিক সুইপার বাম তখন, বরং সে তার প্রোটেকশনের জন্য তার ওই পরিচয়কে পেশ করবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? অনুরূপ ভাবে দেখুন, একজন সুইপার প্রধানমন্ত্রীর সুইপার হওয়ার কারণে তার গলার আওয়াজ কত উঁচু। আর আমরা তো এমন এক স্রষ্টার গোলাম, যেই স্রষ্টা হলেন গোটা জাহানের সৃষ্টিকর্তা, সব কিছুর স্রষ্টা তিনি। তার গোলাম হিসাবে পরিচয় পাওয়া গর্বের ব্যাপার। তার গোলাম সহজে কেউ হইতে পারে না। তিনি তার গোলাম হিসাবে সবাইকে মনোনীত করেন না। গোটা দুনিয়ার সব মানুষ কি তার গোলাম নাকি? নিজের গোলাম পরিচয় দেয় না, আর আমরা গোলাম পরিচয় দিতে গর্ববোধ করি। সেই জন্য মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায়, দুনিয়ার মানুষের গোলাম যদি কেউ হয় তার সম্মান কমে যায়। আল্লাহর গোলাম হলে সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। মানুষের গোলাম হলে ইজ্জত কমে যায়। আর আল্লাহর গোলামি যথাযথভাবে করলে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায়া নেয়। স্বাভাবিক তো এমন, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি অপর মানুষের অধীনস্থ থাকে, সেই অধীনস্থ ব্যক্তি যদি তার মনিবের আইন যথাযথভাবে মান্য করে, স্বাভাবিক ওই মনিবের বিশেষ দৃষ্টি তার উপরে থাকে। ঠিক কিনা বল? মনে করেন একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির জন্য যদি একজন নিবেদিত প্রাণ কর্মী থাকে, স্বাভাবিক বড় বড় অফিসারের নজর তার দিকে থাকে। সে ছোটখাটো বিপদ আপদে পড়লে, বড় বিপদে পড়লেও মালিক পক্ষ তাকে সহযোগিতা করে। এটা অনেক জায়গায় হয়। ঠিক কিনা? এটা কেন? কারণ তার বিশ্বস্ততার প্রতিদান মালিক তাকে দেয়। অনুরূপ ভাবে দুনিয়ার মধ্যে এমন যেই মানুষগুলা মানুষের মনিবের আইন যথাযথভাবে মানে, মনিবের কথাগুলা মানে, মনিবকে সন্তুষ্ট রাখে, একটা সময় মনিবের সাথে তার সম্পর্কটা কেমন জানি বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে একজন প্রসিদ্ধ বাদশা ছিলেন। আজকে তো আমরা মুসলমান, আমাদের গৌরবান্বিত অতীতের খবর আমরা জানি না। আমরা মনে হয় শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা মনে হয় মাজলুম। আসলে বিষয়টা এমন নয়। আজকে থেকে 100 বছরও এখন হয় নাই, মাত্র 98 বছর পূর্বে তুর্কি খেলাফত যখন ছিল, ওসমানী সালতানাত যখন ছিল, আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট মুসলমানদেরকে কর দিয়ে চলা লাগতো। 100 বছর আগের ইতিহাস ছিল মুসলমানদের এইরকম। অথচ আমাদের মুসলমান সন্তানেরা তাদের নিজেদের গৌরবান্বিত অতীত জানে না। সেজন্য মুসলমানদের তাদের ইতিহাস জানার দরকার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন গোলাম ছিল, সেই গোলামের নাম ছিল আয়াজ। আয়াজ ছিল আফ্রিকান একজন নিগ্রো গোলাম। একটা মানুষ দেখার জন্য যত অসুন্দর থাকার দরকার সব তাদের মধ্যে ছিল। না ছিল লম্বা, না ছিল উঁচু, না ছিল সুন্দর। চেহারাটা একেবারে কালোর কালো, ঠোঁটগুলা মোটা, দেখতে একেবারে কুশ্রী দেখা যায়। বংশগতভাবে গোলাম, গোলামের ঘরের গোলাম। সুলতান মাহমুদের মতো বাদশাহ ভারতবর্ষে 27 বার আক্রমণ করেছে, প্রত্যেকবার জয় ছিনিয়ে নিয়ে গেছে এমন বাদশাহ। এই সুলতান মাহমুদ আয়াজকে সব সময় কাছে নিয়ে নিয়ে ঘুরতো। মন্ত্রী উজির নাজির নিজেদের মধ্যে একটা চাপা ক্ষোভ যে বাদশাহ এত উচ্চ বংশীয় মানুষ, আর আমরা হলাম মন্ত্রী, আমরা উজির, আমরা সেনাপতি। বাদশাহ আমাদেরকে নিয়ে তাদের সাথে ঘুরবে, আমাদেরকে নিয়ে তার সাথে রাখবে। আমরাও সম্মানিত মানুষ, সম্মানিত বংশের মানুষ, সম্মানিত উপাধি আমাদের। কিন্তু বাদশার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি যে বাদশাহ একজন গোলামকে তার কাছে সব সময় রাখে? কথা আস্তে আস্তে এক সময় সুলতান মাহমুদের কানে পৌঁছে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন বসে আছেন রাজ দরবারের ভিতর। রাজকোষ থেকে দামি একটা হীরার টুকরা আনা হলো। সবার সামনে হীরার গুণাগুণ বর্ণনা করার পর বাদশাহ এবার মন্ত্রীকে ডাক দিল, মন্ত্রী এদিকে আসো। মন্ত্রী কাছে আসার পরে সুলতান মাহমুদ বলতেছে, ধরো এই হীরাটা হাতে নাও, এটা আছাড় দিয়ে তুমি ভেঙে ফেলো। সুলতান মাহমুদের মন্ত্রী হীরাটা হাতে নিয়ে বাদশার দিকে তাকায় বলে, বাদশাহ নামদার, এত দামি একটা হীরার টুকরা, এত দামি একটা সম্পদ,
আমি এই রাজ্যের মন্ত্রী হয়ে নিজের হাতে নষ্ট করব, বাদশাহ এটা হতে পারে না, আমি ক্ষমা চাই। বাদশাহর কাছে কাকুতি মিনতি করা শুরু করলো। বাদশাহ মন্ত্রীর আচরণে খুশি হয়ে গেলেন, এক থলে মোহর পুরস্কার দিয়ে দিল। মন্ত্রী হাসি মুখে গিয়া তার আসনের মধ্যে বসে পড়লো। এবার উজিরকে ডাকা হলো, উজির এই যে হীরাটা, এটার মূল্য তুমি জানো? বলে হ্যাঁ জানি। দর আসার দিয়া ভেঙে ফেলো। আপনাদের কি মনে হয় যে এই কাজটা মন্ত্রী করে নাই সেটা উজির করবে নাকি? কখনো করবে না। বরং যদি প্রয়োজন হয় মন্ত্রী যে তেল মারছে তার চাইতে দ্বিগুণ তেল মারবে। ঠিক কিনা বলেন? সে আরো কাকুতি মিনতি করে, বলে না বাদশাহ নামদার, এমন কাজ আমি করতে পারবো না, এটা আমার দ্বারা করা সম্ভব নয়, আমি ক্ষমা চাই, মা বোঝাই। উজিরের আচরণে মন্ত্রীর আচরণের মতোই খুশি হয়ে গেল সুলতান মাহমুদ। এক থলে মোহর দিল, হাসি মুখে গিয়া উজির বসে পড়লো তার জায়গায়। এবার সেনাপতিকে ডাকা হলো, বলে সেনাপতি এই হীরার দাম জানো? বলে হ্যাঁ বাদশাহ নামদার জানি, ধরো আসার দিয়া ভেঙে ফেলো। এবার সেনাপতি বলে, বাদশাহ আপনি কি বলেন? যেই সম্পদ উপার্জন করতে গিয়া জীবন বাজি রেখে আমরা লড়াই করি, যেই সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা পরিবার পরিজনের মায়া ছেড়ে যুদ্ধের ময়দানে চলে যাই, নিজের হাতে সেই সম্পদের ক্ষতি করব, এটা আমার জীবন চলে গেলেও করতে পারবো না। বাদশাহ এবার সেনাপতির আচরণেও খুশি, এক থলে মোহর দিয়া দিল, খুশি মনে চলে গেল সেনাপতি। এবার পাশে দাঁড়ানো কালো গোলাম আয়াজ, সুলতান মাহমুদ ডাক দেয়, আয়াজ সামনে আয়, হীরার দাম জানো? বলে হ্যাঁ বাদশাহ জানি, ধরো আসার দিয়া ভাঙো। সাথে সাথে আসার দিয়া হীরাটা ভেঙে ফেললো, টুকরা টুকরা হয়ে গেল। দাঁড়ায় গেছে মন্ত্রী। সেনাপতি খাপ থেকে তরবারি বের করে বলে, ও বাদশাহ আদেশ করেন, এখনই কল্লাটা ফালায়া দেই। মন্ত্রী বলে, বাদশাহ এই জন্যই তো বললাম গোলামের ঘরের গোলাম ও সম্পদের দামটা কি বুঝবে? যেই কাজটা আমরা করি নাই আপনি বলার সাথে সাথেই সে করে ফেললো। বাদশাহ আপনি তো ওকে লাই দিয়া মাথায় তুলে ফেলছেন। বাদশাহ এবার বলে, চুপ করো, তোমাদেরকে ভাঙতে বলেছি, তোমরা ভাঙো নাই। আয়াজকে বললাম, আয়াজ ভাঙলো, তোমরা না ভাঙার যেমন কারণ আছে, আয়াজ ভাঙারও তেমন কারণ আছে। ঠিক কিনা বলেন? এবার আয়াজকে জিজ্ঞাসা করে, ও আয়াজ, যেই হীরার টুকরাটা মন্ত্রী উজির সেনাপতি ভাঙলো না, তুমি কেন ভেঙেছো? আয়াজ এবার জবাব দেয়, বাদশাহ নামদার আমি হলাম আপনার গোলাম। মন্ত্রীর কাছে, উজিরের কাছে, সেনাপতির কাছে আপনার আদেশের চাইতে সম্পদের দাম বেশি, হীরার দাম বেশি, এই জন্য তারা আপনার আদেশ মানে না। কিন্তু আমি গোলাম আয়াজ, আমার কাছে এইরকম একটা হীরা নয়, শত হীরার চাইতে আমার মনিব সুলতান মাহমুদের আদেশের দাম বেশি। সুলতান মাহমুদের বন্ধু হয়ে গেছে গোলাম আয়াজ। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা জানায়া দেন, ও আমার গোলাম, তোমরা যদি আমার গোলামি যথাযথভাবে করো, আমার আদেশ যদি যথাযথভাবে মান্য করো, যদিও তোমাদেরকে আমি গোলাম বলেছি, কিন্তু আমার আদেশ মান্য করার কারণে তুমি আর আমার গোলাম থাকবা না, কি হয়ে যাইবা? আল্লাহ বলে আমার বন্ধু হয়ে যাইবা। আর আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুফাসসিরিনে কেরাম বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার মানে যারা আল্লাহর গোলামি যথাযথভাবে করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। চিন্তা করেন, একজন ইহুদি প্রধানমন্ত্রী, সে ভালো করে বুঝতে পারছে যে মুসলমানেরা যতদিন না ফজরের নামাজ আর জুমার নামাজে সমান মুসল্লি হবে, ততদিন মুসলমানেরা সংখ্যায় যত বেশি হোক না কেন আমাদেরকে পরাজিত করতে পারবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা একজন ইহুদি বুঝতে পেরেছে, মুসলমান বুঝতে পারে নাই। ঠিক কিনা বলেন? এটা আমাদের আফসোস।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত একটা কারণ উল্লেখ করলাম, আরো হাজারো হাজারো কারণ আছে যেই কর্মের দ্বারা, যেই কথাগুলার দ্বারা আমরা আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করি, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ বললেন, বান্দা সুদ খাবা না। সমাজে সুদ আছে না নাই? আল্লাহ বলল, বান্দা ঘুষ খাবা না। সমাজে ঘুষ আছে না নাই? আল্লাহ বলল, বান্দা বেপরদায় চলবা না, মিথ্যা কথা বলবো না, আরেকজনকে ঠকাবা না, অপরের হক নষ্ট করবা না, কাউকে ধোঁকা দিবা না, গালি দিবা না। যেইগুলা আল্লাহ মানা করলো সেইগুলা আমাদের সমাজে করে, আছে না নাই? তাহলে তো অনেক বেশি। আমরা তো আল্লাহর সীমা লঙ্ঘন করলাম। কেন করলাম? আল্লাহ বলে দুনিয়ার মহব্বতে। কারণ যেই ব্যক্তি সুদ খায় জান্নাতে যাওয়ার আশায় নয়, দুনিয়ার সম্পদ বাড়ানোর আশায়, ঠিক কিনা? যেই ব্যক্তি ঘুষ খায়, কেন ঘুষ খায়? জানি দুনিয়ায় তার সম্পদ আরো বাড়ে। যেই ব্যবসায়ী মিথ্যা বলে, কেন বলে? ওজনে কম দেয়, কেন দেয়? কারণ জানি দুনিয়ায় তার সম্পদ বাড়ে। প্রতিটা পাপের সাথে দুনিয়া মিশ্রিত আছে, প্রতিটা পাপের সাথে দুনিয়ার একটা সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন তাদের ঠিকানা কোথায়? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের আবাসস্থল হলো জাহান্নাম। আবার আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আবার আর একদল মানুষ আছে, এরাও কিন্তু ঈমানদার। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। আমাদের প্রত্যেককে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে? তো সবাইকে দাঁড়াইতে হবে তো? নাকি এমন কেউ আছে যে না না না, আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? আছে কেউ এরকম? আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে। শুধু তাই নয়, আমার গোটা জিন্দেগির প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফের আদালত কায়েম করব, ইনসাফের বিচারালয় আল্লাহ তাআলা কায়েম করবে। দুনিয়ার আদালতে ইনসাফের চাইতে জুলুম বেশি না কম? বরং দুনিয়ার আদালতের মধ্যে জুলুম হয় বেশি, দুনিয়ার আদালতের মধ্যে মিথ্যা বেশি। দুনিয়ার আদালতের অবস্থা তো এমন হয় যে মাজলুম বিচার চাইতে গেলে সে আরো নিষ্পেষিত হয়, ঠিক কিনা কর? এজন্য অনেক জায়গায় অনেকে চিন্তা করে, যা হইছে হইছে, কাম সারা, বিচার চাওয়ার দরকার নাই, বিচার চাইতে গেলে আমি আরো বিপদে পড়ে যাব, ঠিক কিনা বলেন? সেজন্য অনেক মাজলুম আছে, জুলুমের শিকার হওয়ার পরেও এই মানুষগুলা ন্যায় বিচার কামনা করে না। কারণ এই মানুষগুলা খুব ভালো মতো জানে, আমি বিচার চাইতে যাব কার কাছে? যে বিচার করবে সেই তো সবচাইতে বড় জালেম, ঠিক কিনা বলেন? এজন্য তারা জুলুমের শিকার হওয়ার পরেও তারা বিচার চাইতে যায় না। কিন্তু এই মাজলুমগুলা যদিও দুনিয়ার মানুষের কাছে ন্যায় বিচার পাবে না, এই জন্য বিচার চায় না, কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো ন্যায় বিচার পাবো না, এই বিচার তোমার কাছে দিয়া রাখলাম, কিয়ামতের দিন বিচারটা করে দিও। এই দোয়াটা বড় কঠিন দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা এই মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদোয়া এমন কঠিন, তার এবং তার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। সেজন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আদালত কায়েম করা হবে।
ইনসাফের আদালত আল্লাহ তাআলা কায়েম করবে। আল্লাহ বলেন এমন আদালত ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, বরং কি করা হবে? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কেউ সরিষা দানা পরিমাণ নেক আমল অথবা বদ আমল যদি করে থাকে, আতাইনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নেক আমল অথবা বদ আমলকে আল্লাহ হাজির করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে দিবে। মানুষের হাতে হাতে পৌঁছায়া যাবে তার আমলনামা, তার ফাইল পৌঁছায়া যাবে। ফাইল যেই ভাষায় লেখা থাক না কেন, আমলনামা যেই ভাষায় হোক না কেন, আল্লাহ তাআলা তাকে পড়ার যোগ্যতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা বোঝার জন্য তো দুনিয়ার অনেক মিসাল, অনেক উদাহরণ আমাদের সামনে আছে। যেমন আজকে প্রযুক্তির কল্যাণে পৃথিবীর অপর প্রান্তের মানুষ বা যে কোনো ভাষার মানুষের সাথে আমি আপনি কথোপকথন করতে পারবো, ঠিক কিনা? কত সুন্দর সিস্টেম, ভয়েস মেসেজিং সিস্টেম। চায়নার সাথে আপনি কথা বলবেন, চায়নার একজন মানুষ, ওর ভাষা এক অক্ষরও বোঝার মতো উপায় আমাদের আছে। বাংলা ভাষার মধ্যে তো কিছু ইংরেজি আরবি মিশ্রিত কিছু শব্দ আছে, কিন্তু চাইনিজ ভাষা বোঝার মতো অবস্থা আমাদের নাই। আপনি যদি কোনো চাইনিজের সাথে কথা বলতে পারেন মোবাইল সফটওয়্যারের মাধ্যমে, আপনি তাকে ভয়েস মেসেজ পাঠাবেন, তুমি কেমন আছো, আপনি বলবেন বাংলা ভাষায়, এই মেসেজ হুবহু আপনার কণ্ঠে তার কাছে তার ভাষায় পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ। ও আবার ওর ভাষায় যা বলবে তো বলবে যে আসি ভালো, ওর ভাষায় ওর স্বরে বাংলা ভাষায় আমার কানে পৌঁছায়া যাবে যে হ্যাঁ ভালো। এই যে মানুষের এই বুদ্ধি দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। এই যে আমরা কথা বলি, আমাদের কোনো কথা ধ্বংস হয়ে যায় না, প্রত্যেকটা কথা বাতাসের মধ্যে উঠতেছে, ঠিক কিনা বলে? নাইলে এই যে মোবাইলে কথা বলতেছি, এখান থেকে যখন আমি আরেক জায়গায় ফোন দেই বিদেশে, হুবহু আমার কণ্ঠটাই তো শুনে নাকি অন্য কোনো কণ্ঠ শুনে? আমার ভয়েসটাই পৌঁছে যায় আমেরিকায়, কোনো তার নাই, কোনো লাইন নাই। কিসের মাধ্যমে যায়? মূলত বাতাসের মাধ্যমে। নেটওয়ার্কিং সিস্টেম তো আছে, বাতাসের মাধ্যমে যায়। আমাদের কোন কথা পৃথিবীর শুরু থেকে নিয়ে যত কথা আছে কিয়ামত পর্যন্ত যত কথা মানুষ বলবে, সব কথা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ তো করছে। প্রত্যেকের কাছেও এক একজন আছে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ রেকর্ড হইছে। শুধু তাই নয়, আরো আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করি? কিরামান কাতিবিন জানে তো, হাজারো রেকর্ড, হাজারো ফাইল আল্লাহ তাআলার কাছে আছে। সবগুলাকে আল্লাহ তাআলা একত্রে আমলনামার মধ্যে দিয়ে আমার আপনার হাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার আমলনামা, হিসাবের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কেমন কিতাব সেটা? মানুষের হাতে যখন ওই কিতাব যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। মানুষেরা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে এটা? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, কোন আমলের কথা ওই আমলনামা থেকে খালি যাবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিসাব নেওয়া হবে। কে হিসাব নিবে? এত মানুষের। আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সেই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি হবে না? শুধু দাঁড়াতে হবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা জিন্দেগীর সব কর্মের হিসাব আল্লাহ নিবে। কোন পদ্ধতিতে উপার্জন করেছি, ব্যয় করেছি, এর হিসাব নিবে। যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছি, আল্লাহ তার হিসাব নিবে। হিসাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ লড়ার ক্ষমতা কারো নাই। এই ভয় যার আছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাস্তবেই যার মধ্যে এই ভয় আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাআলা জানায় দেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে মন যা চায় তা করতে পারে না, বরং সে সেটাই করে যেটা করতে আদেশ করেছেন আল্লাহ, বরং সে সেটাই ছাড়ে যেটা ছাড়তে বলেছেন আল্লাহ। যার ভয় আছে যে আমার জিন্দেগীর হিসাব আল্লাহর সামনে দিতে হবে, সে মন যা চায় তা করতে পারে। নাস্তিকেরা আমাদের কি শিখায়? নাস্তিকেরা আমাদেরকে বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা? কিন্তু ইসলাম বলে না, তোমার এই গোটা জিন্দেগীর 60 বছর 40 বছরের হায়াতের বড় দাম। কারণ এই 40 বছরের কর্ম, 40 বছরের আমলের উপরে নির্ভর করতেছে তুমি চিরস্থায়ী জান্নাতি না জাহান্নামী। এই 40 বছরের আমল তোমাকে পৌঁছিয়া দিবে সফলতার সর্বোচ্চ শিখরে, অথবা এই 40 বছরের বদ আমল তোমাকে পৌঁছায়া দিবে একেবারে জাহান্নামের তলদেশে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তাদের একটা বিশেষ গুণ হলো তারা মন যা চায় তা করে না, বরং আল্লাহ যেটা করতে বলছেন সেটা করে। সেই জন্য যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, শীতের রাত্রে ফজরের সময় যত ঠান্ডা লাগুক, নামাজের আজান দিলে যত ব্যস্ততা থাকুক, ওই মানুষগুলা ঠান্ডাকে পরোয়া করে না, ওই মানুষগুলা ব্যস্ততাকে পরোয়া করে না। আজান দেওয়ার সাথে সাথে লোকগুলা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দরবারে সিজদা দিতে চলে যায়। তার মন বহুত কিছু বলতে পারে, কিন্তু মনকে প্রাধান্য দেয় না। এই মানুষগুলার আবাসস্থল কোথায়? আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষগুলার আবাসস্থল হলো জান্নাত। আর জান্নাতে যারা যাবে তারাই সফল, ঠিক কিনা বলেন? সেজন্য মুমিন সে তো নিজের জীবনের সব কিছুকে ত্যাগ করতে পারে আল্লাহর জন্য, ঈমানের জন্য, ঠিক কিনা বলেন? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন। যেই আয়াত তিনটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতের প্রথম যেই আয়াতের একটা শানে নুজুল আছে, শানে নুজুল হলো আয়াত অবতীর্ণ হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে একত্রে নিকটবর্তী আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন আমি কদরের রজনীতে কোরআনুল কারীম নাজিল করেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে বাইতুল ইজ্জতে তথা নিকটবর্তী আসমানে বাইতুল ইজ্জতে একত্রে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এরপরে বাকি 23 বছর ব্যাপী যখন যেমনটা প্রয়োজন, যেই কারণে প্রয়োজন, কখনো গোটা সূরা, কখনো একটা আয়াত, কখনো কয়েকটা আয়াত, প্রয়োজন অনুসারে 23 বছর ব্যাপী আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে বিশ্বস্ত ফেরেশতা রূহুল আমিনের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রেরণ করেছে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। সুহাইব রুমি একজন সাহাবী ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, এর থেকে হুদাইবিয়ার যেই সন্ধি, এর আগ পর্যন্ত অনেক সাহাবী আল্লাহর নবীর পরে হিজরত করে করে মদিনায় চলে গেছে। সুহাইব রুমি ছিলেন আরবের একজন প্রসিদ্ধ তীরন্দাজ। তার তীর কখনো মিস হইতো না, যেই দিকে তিনি মারতেন তার টার্গেট কখনো মিস হইতো না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মক্কা থেকে মদিনায় চলে গেছেন হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই মক্কার থেকে আমাকেও মদিনায় চলে যেতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর থেকে কাফেরেরা একটু বেশি বেশি সতর্ক হয়ে গেল, যাতে করে মক্কা থেকে কোনো মানুষ পালায়া মদিনায় না যেতে পারে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি আমার সমুদয় সম্পদ সহকারে মক্কা থেকে মদিনায় যাওয়ার চেষ্টা করি, এই সম্পদগুলা হয়তো আমার এই সফরে বিঘ্ন ঘটাইতে পারে।
একটা কাজ করি, এই সম্পদগুলাকে আমি একটা জায়গায় লুকায় রাইখা যাই। যখন মক্কা বিজয় হবে, পুনরায় যখন ইসলামের বিজয় হবে, মক্কা যখন আসব, ওই সম্পদগুলা পুনরায় সেই জায়গা থেকে আমি বের করে নিব। এই চিন্তা করে সম্পদগুলো লুকায়া তিনি রওনা হইলেন মদিনার দিকে। চলতে চলতে কিছু দূর পর কাফেরদের টহল বাহিনীর হাতে ধরা খেয়ে গেলেন। সামনে ব্যারিকেড দিয়া দিল কাফেরেরা, বলে সোহাইব রুমি তুমি কোথায় যাও? উনি কথা লুকোচুরি করলেন না, বললেন আমি ঈমান এনেছি, মদিনায় চলে যাই। সোহাইব রুমিকে তারা বলতেছে না, আমরা তোমাকে যাইতে দিব না, তুমি যাইতে পারবা না। সোহাইব রুমি তার তুনীরের মধ্য থেকে তীর বার করলেন, হাতের মধ্যে ধনুক। সোহাইব রুমি বলতেছে, শোনো, তোমরা তো আমার ব্যাপারে খুব ভালো মতো জানো, আমার নিক্ষিপ্ত তীর কখনো তার টার্গেট থেকে মিস আউট হয় না, বরং প্রত্যেকটা তীর তার টার্গেটের পৌঁছায়া যায়। আমার কাঁধের মধ্যে তীর আছে, যেই কয়টা তীর আছে আমি প্রত্যেকটা তীর কিন্তু তোমাদের দিকে নিক্ষেপ করব। যদি আমার সামনে বাধা হয়ে দাঁড়াও, আমার তীর যদি শেষ হয়ে যায়, আমার কোষের মধ্যে তরবারি আছে, যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে লড়াই করব। এতে তোমাদেরও ক্ষতি হবে, হয়তো আমারও ক্ষতি হবে, কিন্তু একটা জিনিস শোনো, তোমরা আমার সামনে বাধা হয়ে দাঁড়াও না। তোমরা যদি চাও যে আমাকে বাধা দিবা না, এর বিনিময়ে যদি তোমরা আমার সম্পদ চাও, তাহলে আমার গোটা সম্পদ তোমাদেরকে দিয়ে দিব, তবুও তোমরা আমার সম্মুখে বাধা হয়ে দাঁড়াও না। কারণ কাফের যারা, এদের কাছে সম্পদের লোভ বেশি না কম? ওরা চিন্তা করতেছে যদি সম্পদ পাই, ও যদি চলে যায় লস কোথায়? সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লুকিয়ে রাখা সম্পদের খবর তাদেরকে বলে দিলেন, আর তারা পথ ছেড়ে দিল। সোহাইব রুমি চলে গেল, সম্পদ দিয়ে সে হিজরতকে গ্রহণ করলো, ঈমানকে গ্রহণ করলো। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের কাছে এই খবরটা আগেই জানায়া দিলেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলা মানিশতারা নাফসাহু ইবতিগা আল্লাহ, যারা আল্লাহর রাজি খুশির জন্য তথা ঈমান গ্রহণের জন্য, ঈমানের জন্য তার সম্পদগুলাকে তারা বিক্রয় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মূলত ঈমানদারের এই যে সম্পদ, জান, মাল, এইগুলার মূল মালিক আল্লাহ। মূল মালিক কে? আল্লাহ। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ঈমানদারের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তার মানে ঈমানদার যদি জান্নাতের দাবিদার হয়, জান মালের মালিক কিন্তু সে নাই। ঠিক কিনা বলেন? কারণ জান মালের বিনিময়ে আমরা জান্নাতকে গ্রহণ করেছি। ঠিক কিনা? অথচ জান্নাত জান্নাতের জায়গায়, জানমাল জানমালের জায়গায়, এরপরেও কিন্তু ক্রয় বিক্রয় হয়েছে কি হয় নাই? নিঃসন্দেহ হয়ে গেছে। বোঝানোর জন্য একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে, একটু খেয়াল দিয়ে কথাগুলা শুনবেন। কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? অল্প সময়, বেশি সময় না। যেমন একটা লোক মনে করেন সকালবেলায় বাজারে হাঁটতে বের হইছে, দোকানে রাস্তায় চলতেছে, সকালবেলা ফজরের পরে মর্নিং ওয়ার্ক করতে বের হইছে। বাজারের মধ্যে আসার পরে দেখলো বাজারের মধ্যে একটা লোক সুন্দর কিছু তরকারি নিয়ে বসে আছে। মনে করেন সেটা একটা কদু। স্বাভাবিক, কদুর প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি থাকে। ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক। উলামায়ে কেরামের এটা আরো পছন্দনীয় বেশি, কারণ এই তরকারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ছিল। এই জন্য শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলতেছে কদু এমন একটা তরকারি, এটা যদি কেউ কন্টিনিউ খায়, তার হার্ট ভালো থাকে, তার রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ঠান্ডা একটা তরকারি। ওলামায়ে কেরাম এটারে বেশি পছন্দ করে। এর প্রমাণ আমি কয়েক জায়গায় গিয়া পাইছি। আগে অভ্যাস ছিল যে মাহফিল করার পরে গিয়া খাইতাম, বুঝছেন? মাহফিলের পরে এরপরে গিয়া খাইতাম। কয়েক জায়গায় যায় দেখি, আরে মাশাআল্লাহ, কদুর তরকারি আমার আগে যে হুজুররা খাইছে, কদুর মধ্যে যুদ্ধ কইরা সব কদু শেষ।
এখন চিন্তা করছি যে না, মাহফিলের আগে গরম গরম কম বেশি যা হয় তাই খেয়ে নিতে হবে। তা যাই হোক, আপনি বের হইছেন রাস্তায়, দেখলেন সুন্দর একটা লাউ, কদু, একেবারে কচি লাউ। সকাল বেলায় হাঁটতে বের হইছেন, পকেটে কিন্তু আপনার টাকা নেই। দোকানদার যে কদু নিয়ে বসে আছে সে আপনার পরিচিত, কাস্টমার আরো অনেক আছে। আপনি এইবার দোকানদারের কাছে গিয়ে বললেন, বেটা তোমার এই যে কদুটা তুমি বিক্রয় করবা নাকি? বলে হ্যাঁ করবো। দাম কত? বলে 50 টাকা। এবার ওই মুরব্বী বলতেছে যে শোনো, ঠিক আছে 50 টাকাই দিব, কিন্তু তোমার সাথে শর্ত হলো আমি 1 ঘন্টা পরে তোমার কদুর দামটা দিব, 1 ঘন্টার আগে কিন্তু তুমি কদুটা কাউকে দিবা না। শর্তে রাজি? কদুওয়ালা বলে হ্যাঁ রাজি। বলেন তো এই দুই ব্যক্তির মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে কি হয় নাই? নিঃসন্দেহে হয়ে গেছে। দেখেন কদুওয়ালার টাকা এখনো মালিকের কাছে, কদুওয়ালা যে কিনেছে সে কিন্তু কদু কিনে নাই। কদুর জায়গায় টাকা, টাকার জায়গায় কিন্তু ক্রয় বিক্রয় হয়ে গেল। অনুরূপ ভাবে মাল জান আমার কাছে আছে, জান্নাত আল্লাহর কাছে আছে, কিন্তু জান মালের বিনিময়ে জান্নাতের সাথে জান মালের ক্রয় বিক্রয় হয়েছে কি হয় নাই? এখন কদুওয়ালার কাছে কদু আছে, একটু পরে আরেক পার্টি আসছে, কদু এখন শেষ, 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আরেকজন এসে জয় কদু বেচবি? বলে না, এটা বেচা হয়ে গেছে 50 টাকা। ও কয় তোরে আমি 80 টাকা দিব। বলেন তো এই কদুওয়ালা এখন 80 টাকা দামের লোভে কদু বিক্রয় করতে পারবে? কারণ এই কদু এখন তার কাছে আমানত। 1 ঘন্টার মধ্যে কদু বিক্রয় করার অধিকার তার নাই। যত বেশি দাম পাক না কেন, এই কদু এখন তার কাছে আমানত। অনুরূপ ভাবে এই যে জান এবং মাল আল্লাহর পক্ষ থেকে, এটা কিন্তু আমাদের কাছে আমানত, ঠিক কিনা বলেন? বলেন তো আমানতের জিনিস যেমন খুশি তেমন ব্যবহার করা যায় নাকি? যায় না। আমানত আর জামানতের মধ্যে তফাৎ আছে। আমানতের মাসালা একরকম, আর এমনি জমা রাখে যেটা জামানত, এটার মাসালা একরকম। একজন যদি আমার কাছে আইসা বলে হুজুর, বা আপনার কাছে আইসা যদি বলে এই যে মনে করেন এটা একটা 500 টাকার নোট, একেবারে পুরাতন একটা নোট, আপনার কাছে আইসা যদি বলে এই টাকাটা আপনার কাছে আমানত, তখন মাসালা হলো সে আপনাকে যেই টাকাটা দিয়েছে পুরাতন ছেঁড়া যা হয় হোক, হুবহু ওই টাকাটাই আপনাকে ফেরত দিতে হবে। আবার আরেক মাসালা আছে, আমানত যে রাখছে, কোন সময় যদি ঘটনাক্রমে ওই আমানতের টাকাটা হারায় যায়, যিনি আমানত রাখছেন সেটা তিনি দাবি করতে পারবেন না। রিস্ক আছে না নাই আমানতের মধ্যে? যে রাখবে তারও ঝামেলা আছে, যিনি আমানত দিবেন গ্রহীতা তারও ঝামেলা আছে, আমানত দাতার মধ্যেও ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? কারণ সে যদি হারায় ফেলে আপনি চাইতে পারবেন না, কারণ এটা আমানত। আর যদি জামানত হয়, সেই জন্য আমানতের জিনিসের দ্বারা ফায়দা গ্রহণ করা যাবে না। মনে করেন একজন আমার কাছে একটা জিনিস রাখছে আমানত, ওইটার দ্বারা আমি ফায়দা গ্রহণ করতে পারবো না, হারায় গেলে সে আমার কাছ থেকে জোরপূর্বক আদায় করতে পারবে না। এটা হলো আমানতের সিস্টেম। আর জামানতের সিস্টেম হলো একজন আপনার কাছে 500 টাকা দিয়া বললো এটা আপনার কাছে জমা, এই ক্ষেত্রে পরিমাণটা আপনার কাছে জমা। সে যখন আপনার কাছ থেকে ফেরত নিবে, আপনি যদি চান 500 টাকার একটা নোট, 100 টাকার 5টা নোট, 50 টাকার 20টা নোট, যা খুশি আপনি দিতে পারেন, কিন্তু পরিমাণ হতে হবে 500। আবার যদি আপনি হারায় ফেলেন, তাহলে ওই টাকাটা আপনি ক্ষতিপূরণ হিসাবে দিতেও বাধ্য। তার মানে যেই কথা বোঝানোর জন্য বললাম যে আমানতের জিনিসের ব্যবহার করার কোনো অনুমতি নাই। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে মূলত জানমালটা ছিল আমানত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার গোলাম, আমার কাছে আছে তোমার জান্নাত, তোমার কাছে আছে আমার জানমাল, এটা কিন্তু আমানত। কিন্তু আমি তো গফুরুর রহিম, আমি তো রহমান, আমি তো রহিম। ও আমার বান্দা, তোমার কোনো চিন্তা নাই, আমানতের জিনিস থেকে ফায়দা নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি আল্লাহ এই আমানতটা তোমার জন্য আমানত রাখলাম না, তোমার জন্য এটাকে নেয়ামত বানায়া তোমার জন্য ব্যবহার করার আদেশ আমি আল্লাহ দিয়ে দিলাম। সেই জন্যই মূলত ইমানদার জানমালের ব্যবহার করতে পারে, দুনিয়ার কাজে ব্যয় করতে পারে, আখিরাতের কাজেও পারে। কিন্তু আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট নীতিমালা দিয়ে দিলেন, আমার গোলাম
এই যে জানমালটা তোমার কাছে আমানত ছিল, ব্যবহার করার অনুমতি দিলাম, এটা এখন নেয়ামত হয়ে গেল বান্দা। যদিও নেয়ামত, কিন্তু এটাকে তুমি যেখানে খুশি সেখানে ব্যয় করতে পারবা না। যেখানে খুশি সেখানে তুমি তোমার শ্রমকে ব্যয় করতে পারবা না। তুমি আমার গোলামির মধ্যে শ্রম দাও, কোনো অসুবিধা নাই। তুমি হালাল কাজে সময়কে ব্যয় করো, অসুবিধা নাই। কিন্তু গুনার কাজের মধ্যে তুমি তোমার জান এবং মালকে ব্যয় করতে পারবা না। এখন যদি এই জানমাল তুমি নেয়ামত হিসাবে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দেন, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের সিস্টেম আছে, যেমন নেয়ামত কৃতজ্ঞতা প্রকাশের সিস্টেমটাও সেরকম। একজন মানুষ অঢেল সম্পদের মালিক, মনে করেন কোটি কোটি টাকার মালিক, সে বিলিয়নার, অনেক টাকার মালিক। এত টাকার মালিক হওয়ার পরে সে শুধু তসবির দানা একটা হাতে নিয়া দিনভর 1000 বার শুধু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু এই টাকার থেকে জাকাত দেয় না, এই টাকা দিনই কাজে ব্যয় করে না। বলেন তো এই সম্পদের শুকরিয়া আদায় করা হবে নাকি? বরং যার টাকা হবে, হজ যদি ফরজ হয় হজ করবে, জাকাত ফরজ হলে জাকাত দিবে, গরিব দুঃখীর মাঝে সহযোগিতা করবে, দিনই কাজে তার সম্পদগুলা ব্যয় করবে, তাহলে অটোমেটিকলি তার সম্পদের নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। অনুরূপভাবে নেয়ামত যেমন শুকরিয়া তেমন। সুস্থতা আছে আলহামদুলিল্লাহ বললে হবে না। আল্লাহ সুস্থ রেখেছেন এই দেহকে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে ব্যয় করতে হবে। যদি কেউ করে কি হবে? যেই মানুষগুলা সম্পদের মালিক হওয়ার পরে তাদের সম্পদ দ্বীনি কাজে ব্যয় করে, এদের সম্পদ আমার চোখে আমি দেখি নাই যে কোনোদিন কমছে, বরং দিনকে দিন আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার কারণে সম্পদ বেড়েছে। ঠিক কিনা বলেন? যেই মানুষগুলা তার সুস্থ সবল দেহকে আল্লাহর গোলামিতে ইবাদতে নিয়োজিত করেছে, সেই মানুষগুলা বার্ধক্যকালেও সুস্থতার সাথে থেকেছে, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সেই জন্য সম্পদের মালিক আমি না, জানের মালিক আমি না, মূল মালিককে আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা সেই কথা জানায় দেন, ও আমার গোলাম, তোমরা তো আমার সম্পদ, আমার জান, আমার সন্তুষ্টির জন্য যদি ব্যয় করো, আমার সম্পদ আমার কাজের জন্য ব্যয় করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অতি দয়ালু। এবার সোহরাব রুমির ব্যাপারে আয়াত নাজিল হলো। সোহরাব রুমি মদিনায় গেছে, আল্লাহর নবী দেখে আসতেছে, হাসার পরে বলতেছে, আরে সোহরাব রুমি তো সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে, কারণ তার এই সম্পদের ত্যাগ আরশে আজিমের মালিকের কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন কোন মুমিন তার জানমালকে দ্বীনের জন্য ব্যয় করে, ইখলাসের সাথে ব্যয় করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার এই সম্পদকে কবুল করে নেয়। এরপর আর একটু সামনে যাব। আল্লাহ তাআলা এবার আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলে, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে যথাযথভাবে তোমরা দাখিল হও, প্রবেশ করো। ঈমানদারদেরকে যথাযথভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার আদেশ কে করতেছে? জোরে বলে, কেন করতেছে? কথাগুলা বলার দরকার। কারণ আজকের দুনিয়ায় আমরা মনে করি ইসলাম শুধু মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ, এমনটাই মনে করি আমরা। কিন্তু ইসলাম তো শুধু মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ঠিক কিনা বলেন? ইসলাম একটা দর্শন, ইসলাম একটা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন এই ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে অনেক রকমের মতবাদ আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই ছাড়াও অনেক তন্ত্রমন্ত্র আছে, দর্শন আছে। ইসলামও অনুরূপ একটা দর্শন, কিন্তু দুনিয়ার সব দর্শন অপূর্ণাঙ্গ, ব্যর্থ। কিন্তু ইসলাম যে পূর্ণাঙ্গ এবং সফল একটা দর্শন, সফল একটা জীবন ব্যবস্থা, এই ঘোষণাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানায় দেন, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তার মানে পরিপূর্ণ নিয়ামত আছে এই দ্বীনের মধ্যে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য মনোনীত করলাম ইসলাম কে এই দ্বীন হিসাবে মনোনীত করলাম। এখন আমরা যদি মনে করি যে ইসলাম তথা এই জীবন দর্শন শুধুমাত্র মনে হয় এই 2, 4, 5টার মধ্যে সীমাবদ্ধ, এটা কি বলেন? সমাজ জীবনে ইসলাম আছে না নাই? পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেক জায়গায় ইসলাম আছে। যারা এই কথা বলে ইসলাম সব জায়গায় নাই, সমাজ জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, অর্থনৈতিক জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, যারা এই কথা বলে ইসলামকে অ্যাবাউট করে, তারাই চূড়ান্ত অশান্তির মধ্যে আছে, ঠিক কিনা বলে? আর যেই মানুষগুলা নিজের জীবনে ইসলামকে গ্রহণ করেছে এরাই শান্তির মধ্যে আছে। ইসলাম আমার প্রত্যেকটা ক্ষেত্রে আছে। ইসলাম একটা মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জন্য ইসলাম সবকিছু রেখেছে, তার জীবন ব্যবস্থা কেমন হবে, ঠিক কিনা বলেন? একটা ছেলে জন্মগ্রহণ করার আগ থেকেই ইসলামী নির্দেশনা আছে না নাই? তাহলে ইসলাম তো কোনো জায়গায় বাদ যায় নাই। আজকে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখল হইতে পারি নাই। আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি আধুনিকতাও থাকবে, ইসলামও থাকবে। আধুনিকতার বিরুদ্ধে আমরা নই, কিন্তু আজকে গোটা দুনিয়ার মধ্যে আধুনিকতার নামে যেই অশ্লীলতার প্রচার প্রসার, বেহায়াপনার প্রচার প্রসার, এর বিরুদ্ধেই মুসলমান এবং ইসলাম, ঠিক কিনা বলেন? আজকে এই আধুনিকতার ছোঁয়ার কারণেই তো কি জানি বলে গ্রুপ স্টাডি সহ, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং সহ যত রকমের অপরাধ অপকর্ম এগুলা সংগঠিত হচ্ছে আধুনিকতার নামেই, ঠিক কিনা বলেন? সেজন্য মানুষ যখন ইসলামের যেই আইন, আল্লাহর যেই আইন, এর মধ্যে থেকে অগ্রগতির দিকে অগ্রসর হবে, সেখানে সফলতা আসবে। আর যদি ইসলাম ছেড়ে পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করে কেউ আধুনিকতার শীর্ষে পৌঁছাতে চায়, তাহলে এটা হবে একেবারেই বোকামি। শীর্ষে তো পৌঁছাতে পারবেই না, বরং রাষ্ট্র ব্যবস্থা ভাঙবে, সমাজ ব্যবস্থা ভাঙবে, ব্যক্তিগত ব্যবস্থা ভাঙবে, অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট হবে, ঠিক কিনা বলেন? একের পর এক আমরা দেখতেছি, এগুলো বলার দরকার তাই বলি। যেমন সম্প্রতি সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হঠাৎ করে পেঁয়াজের যেই এতকাল বন্ধ ছিল, আমদানি বাংলাদেশি ব্যবসায়ীরা আমদানি করতে পারে নাই, ওনারা রপ্তানি করে নাই, বন্ধ ছিল কি ছিল না? ছিল। এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম, একটা দেশকে অপর দেশের মুখাপেক্ষী করার অন্যতম সিস্টেম। আজকে যখন পেঁয়াজ বন্ধ দীর্ঘদিন, বাংলাদেশের অনেক জায়গায় আগে যারা পেঁয়াজ চাষ করতো না, তারা পেঁয়াজ চাষ করা শুরু করছে। কি চিন্তা করছে? যাতে করে আমাদের দেশে পেঁয়াজের চাহিদা থাকবে, আমরা যথাযথ মূল্য পাবো। কিন্তু ইন্ডিয়া কি করলো? পেঁয়াজ বন্ধ রেখে এখন আবার পেঁয়াজ ছেড়ে দিল। এতে কি হবে? সিজনের সময় দেখবেন কৃষক যারা, এরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাবে না, বরং প্রতি মনে তার যে ব্যয় হয়েছে আরো লস হবে বেশি, ঠিক কিনা? সেজন্য এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। কেমন করে একটা দেশের কৃষি খাতকে ধ্বংস করা যায়? একটা দেশ যদি নিজস্ব অর্থায়নে কৃষি কাজের বিপ্লব ঘটাতে পারে, এই দেশের মানুষের অভাব থাকবে না, কারণ তারা তাদের অভাব পূরণ করে বাহিরে আরো দিতে পারবে। কিন্তু আফসোস, এই সুযোগটা কিছু কিছু ব্যবসায়ী এবং অন্যান্য লোকের কারণে আমাদের দেশের কৃষকরা সেই সুযোগ পায় না। আমাদের দেশের কৃষক দেখেন ধানের ন্যায্য দাম পায় না। খোঁজ নিয়ে দেখেন ধানের যেই দাম, প্রতি মন প্রতি তার 100 টাকা লাভ থাকে না। কেন থাকে না? এর কারণ হলো আমরা ইসলামী সিস্টেমের মধ্যে আসতে পারি নাই, ইসলামী সিস্টেমের মধ্যে আসতে পারি নাই। আজকে আসেন একটা কথা বলি, জাপান একটা দেশ, জাপানের উপরে তো আমেরিকা 2টা পরমাণু বোম মেরেছিল, হিরোশিমা আর নাগাসাকিতে।
নাগাসাকি না, এই দুই জায়গায় যখন পরমাণু বোম মেরেছে সেই 60 বছরের কাছাকাছি হয়ে গেল, তার বেশি হয়েছে মনে হয় আরো। কিন্তু দেখেন আজ পর্যন্ত ওই বোমের যেই প্রতিক্রিয়া এখনো জাপানের মানুষ বহন করতেছে। কিন্তু এত বড় ক্ষতির পরেও জাপান কেন আজকে স্বনির্ভরশীল একটা দেশ? কারণ ওদের কিছু রুলস আছে। ওদের রুলস হলো ওরা বাহিরের থেকে ওদের কোনো চাউল আমদানি করে না। জাপানের মানুষেরা নিজেদের দেশের উৎপাদিত জিনিস বেশি দাম দিয়ে কিনে খায়। এই অর্থ কৃষকেরা পায়, এই অর্থ জাতীয় অর্থের সাথে যোগ হয়, অন্যান্য যা কিছু আছে সব সিস্টেমগুলো এরকম, যার কারণে তাদের দেশের যেই গরিব মানুষ এরা পণ্যের ন্যায্য দাম পায় বিধায় প্রত্যেকটা মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। ঠিক কিনা বলেন? যদি এমন হয় আমাদের দেশে বাহির থেকে এই জিনিসগুলো আমদানি করবে না, তাহলে মানুষেরা আস্থার সাথে ফলাবে, দাম পাবে, কৃষকের কষ্ট দূর হবে। ঠিক কিনা বলেন? এখানেও ইসলামের নীতিমালা আছে। ব্যবসা করবেন, ব্যবসা ইসলামের নীতিমালা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মধ্যে ইসলাম আছে। নবী আমার বলেন যারা সৎ ব্যবসায়ী তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়ান নাবিয়িন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন যখন জান্নাতে যাবে, সে জান্নাতের মধ্যে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে জান্নাতে অবস্থান করবে। আর ব্যবসায়ী ধোঁকা দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন, কত সুন্দর একদিন আল্লাহর নবী গেছেন বাজারের মধ্যে, একটা লোক ফসলের স্তূপ দিয়া রাখছে। আল্লাহর নবী হাতটা ভিতরে ঢুকাইলেন, দেখলেন উপরে শুকনা ভিতরে ভেজা, তার মানে ভেজা ফসল কম হবে, ওজন হবে বেশি। নবী আমার বললেন মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। এই রকম ব্যবসার মধ্যে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি করে বাঁচাবা? নিজে ঈমান আমলের উপরে থাকবা, আর তোমার অধীনস্থ যারা আছে এই অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার জিম্মাদারি তোমার, দায়িত্বটা তোমার। তোমার সন্তান কোথায় যায়, তোমার সন্তান কি করে, তোমার সন্তান কি কর্মের ভিতরে লিপ্ত, রাতের বেলায় কি করে, এই সব কিছু লক্ষ্য করার দায়িত্ব তোমার। যতদিন না সে যৌবনে পদার্পণ করে, যতদিন না তুমি তোমার মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। পরিবার নীতি ইসলামে অনেক সুন্দর, লম্বা হয়ে যাবে আলোচনা, কিন্তু আফসোসের সাথে বলি আজকে আমাদের পরিবারে ইসলাম না থাকার কারণেই হযরত আমার আগে বলতেছিলেন আনুষ্কার মতো ঘটনা ঘটে। ঠিক কিনা বলেন? কেমন জানি নিজের মা নিজের সন্তানকে একজন ধর্ষকের কাছে পাঠায় দিছে। এটাকে তো ধর্ষণ বলে আমরা বলতেছি, কিন্তু এর মূল দায়ী হলো ওই মেয়ের মা বাবা। ঠিক কিনা বলেন? কারণ একটা ছেলে যত বড়ই সুফি সাহেব হোক না কেন, আপনার সন্তানের উপরে আপনার অতিরিক্ত আস্থা থাকলে হবে না। সন্তানের উপরে আস্থা থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আস্থা ভালো না। সন্তানের উপরে অতিরিক্ত আস্থা, এটাকে সন্তান আপনার আমার দুর্বলতা মনে করে অপরাধ করবে। আমরা তো কেউ যদি আমাদের সন্তানের ব্যাপারে অভিযোগ দেয়, বর্তমান সময়ের সিস্টেম হলো এইটা, আগে যদি কোনো মানুষ আইসা মা বাবার কাছে সন্তানের ব্যাপারে অভিযোগ দিত, কিছু জিজ্ঞাসা করার আগেই মা বাপ সন্তানটাকে সাইজ করতো, এরপরে শুনতো কি কইছে ক। ঠিক কিনা বলেন? আর এখন আপনি গিয়ে অভিযোগ দিবেন, আগে আপনারে থ্রেট দিবে, আমার ছেলে এটা করতেই পারে না, আমার ছেলে মিথ্যা বলতেই পারে না, আমার ছেলে বিড়ি সিগারেট জীবনে কোনোদিন দেখেও নাই, আমার ছেলে ইয়াবা খায় আস্তাগফিরুল্লাহ করতেই পারে না, আমার ছেলে আরেকটা মেয়ের সাথে কথা বলে, না না বিশ্বাস হয় না, আমার ছেলে মোবাইলে ল্যাংটা ছবি দেখে, আল্লাহর কসম আমি বিশ্বাস করি না। ঠিক কিনা বলেন?
এরকম অতিরিক্ত আস্থা সন্তানের উপরে সন্তানগুলোকে বিপদগামী করে দিচ্ছে, সোনার সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? সেজন্য আপনারা পরিবার নীতির মধ্যে ইসলাম আনেন, আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত দেন, কারণ কোরআনের উপরে নৈতিক শিক্ষা আর কিছুর মধ্যে নাই, ঠিক কিনা বলেন? সেজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষান, দ্বীনের উপরে চালান, তাদের সাথে আপনি সময় দেন বেশি। এরও একটা কারণ আছে, মানুষ তার সন্তানদের সাথে আজকে সময় দেয় কম, ওর মা বাবা থাকার পরে ওইগুলা এতিম। কারণ ছোট বাচ্চা মা বাবা দুনিয়ার নেশায়, সম্পদের নেশায় একসাথে দুইজনে অফিসে যায় কাজ করে, সারাদিন সন্তান থাকে কাজের লোকের কাছে। সে সন্তান মা বাবার আখলাক পাবে কোথার থেকে? এই যে সন্তানের সাথে মা বাবার যে একটা গ্যাপ, এই গ্যাপটা সন্তানকে মানুষ হওয়া থেকে বাধা দিচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের সময় দেন, দ্বীন শিখান, সকালবেলায় মক্তবে পাঠান। মোট কথা পরিবারের মধ্যে নিজেরা ইসলামের মধ্যে আসেন, পরিবারের মানুষরা ইসলামের মধ্যে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ ছোট্ট একটা 1.5 বছরের বাচ্চাও সে ফলো করা শুরু করে যে তার মা বাবা কি করতেছে, ঠিক কিনা? আপনি মোবাইল দেখতে থাকবেন, দেখবেন আপনার 1.5 বছরের বাচ্চা খেলা রাইখা আপনার বাসায় এসে মোবাইল দেখতে থাকবে। ও তো এটা সোয়াবের কাজ মনে করবে, 2-4 দিন পরে অটোমেটিক ইন্টারনেট টিপা শুরু করবে। এখন তো ছোট ছোট বাচ্চা ওর বাপের নাম ভালো মতো না বলতে পারলেও মোবাইল খুব সুন্দর মতো টিপতে পারে, ঠিক কিনা? ছোট বাচ্চা তো পারে। আর যুব সমাজ যারা উঠতি বয়সের কিশোর কিশোরী, আজকে বাংলাদেশে এই মোবাইল পাওয়ার পর তাদের সারা দিনের কাজ হলো ফ্রি ফায়ার আর হলো পাবজি, তাই না? ফ্রি ফায়ার আর পাবজি। ছেলেরা তো খেলাধুলা করে। জিজ্ঞাসা করলাম কি কি আছে এই পাবজির ভিতরে? পাবজির ভিতরে 9-10টার মতো অপরাধ আছে, যেগুলা সমাজের মধ্যে অপরাধ এবং সন্ত্রাস বলে চিহ্নিত। পাবজির মধ্যে আছে অপহরণ, পাবজির মধ্যে আছে খুন, পাবজির মধ্যে আছে মারামারি, এরকম যতগুলা আছে, রং ড্রাইভিং করে একটারে চাপায় মেরে ফেলা, পাবজির মধ্যে আছে গোলাগুলি, আছে না নাই? একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন যেই কাজের মধ্যে যায়, তার মধ্যে যদি ডুবে যায়, তার গোটা মাইন্ড তার দিকে চলে যায়। এজন্য কিছুদিন আগে আমরা দেখলাম একটা ছেলে পাবজি খেলতে খেলতে স্ট্রোক করে মারা গেছে। কারণ কি? কারণ সে যখন গেমসটা খেলে, প্রতিপক্ষের সাথে তার লড়াই চলতেছে, ও যখন গুলি করে কেমন জানি মনে হয় ও নিজে গুলি করতেছে। ও যখন গুলি খায় গেমসের মধ্যে, মনে হয় গুলিটা জানি ওর কলিজার মধ্যে লাগছে, ঠিক না? এই জন্য একজনে বলে, আমি তো মধ্যে কিছুদিন বুঝি না, রাস্তার পাশে ছেলে পেলে বসে আছে একা, মোবাইল এরকম ধরা, এরকম করে এই ঢক 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 মার 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 মার, কি রে পাগল নাকি? পাগল? এরপরে শুনি যে না না, এটার গেমের একটা গ্রুপ আছে, এক একজনের সাথে কথা বলতে পারে, ওরে ইন্ডিকেট করতে পারে, নির্দেশনা দিতে পারে। এই গেমসের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমাদের যুব সমাজ আছে না নাই? চিন্তা করেন, রাত জেগে সে গেমস খেলতেছে, মোবাইলের বিকিরণ তার চোখের মধ্যে যাচ্ছে, অথচ আল্লাহ তাআলা রাত দিয়েছিলেন ঘুমের জন্য, ঠিক না? আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা রাত দিলেন ঘুমানোর জন্য, আরামের জন্য, প্রশান্তির জন্য। অথচ এই রাত যত বেশি হয়, তাহাজ্জুদের সময় যখন হয়, গেমস খেলা বন্ধ হয়, ঠিক কিনা বলেন? এগুলা তো কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো কন্যা রাত জেগে ফেসবুকিং করতেছে। এগুলা কেন বাধা দেন না? আপনার কাছে আরো দাবি করে মা, ব্রডব্যান্ডের যেই লাইন আছে এটার ইন্টারনেট স্পিড হেভি দুর্বল, ডাবল স্পিডের লাগবে। আপনি কপালে চুম্মা দিয়ে কোন আগামী মাস থেকেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনার সন্তানকে আপনি নিজের হাতেই ধ্বংস করতেছেন, আপনার সন্তানকে আপনি নিজেই ধর্ষকের হাতে তুলে দিচ্ছেন। কেন? কারণ পরিবারের মধ্যে ইসলামী অনুশাসন নাই। ইসলাম যেটা বলে সেটা সুন্দর, ইসলাম যেটা বলে সেটা যৌক্তিক। যদি কারো অযৌক্তিক মনে হয়, সেই ধ্বংস হবে, সেই বিফল হবে, ঠিক কিনা বলেন? আমরা কোনোদিন নারী শিক্ষার বিরুদ্ধে বলি নাই, একবারে ঢালাও ভাবে বলে হুজুররা নারী শিক্ষার বিরুদ্ধে। আরে নারীরা যদি শিক্ষিত হয়, এটা তো আমাদের জন্য আরো কল্যাণকর। কারণ একজন লোকের স্ত্রী যদি শিক্ষিত হয়, তার সন্তান তার থেকেই শিখতে পারবে, ঠিক কিনা বলেন? আমরা কখনো বলি না যে মহিলা ডাক্তার দরকার নাই, মহিলা ডাক্তার দরকার আছে না? আমার স্ত্রী যদি অসুস্থ হয়, আমি চাই একজন মহিলা ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কিন্তু আমরা কি বলি? আমরা বলি সহশিক্ষার বিরুদ্ধে বলি। কেন বলি? গ্রুপ স্টাডির বিরুদ্ধে বলি। কারণ গ্রুপ স্টাডি থেকে যে গ্রুপ ধর্ষণ পর্যন্ত চলে যেতে পারে, বাংলাদেশে একটা দুইটা নয়, অনেক প্রমাণ আছে, ঠিক কিনা বলেন?
যেটা ফ্ল্যাশ হয় সেটাই চোখে আসে, কিন্তু চোখের অন্তরালে কত ঘটনার কবর হয়ে যায় এটা আমাদের কাছে খবর আসে না। সেজন্য আমরা ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে বলি যে এটা সমাজে কল্যাণ বয়ে আনতে পারে না, এটা যুবকদের নৈতিকতা চরিত্রকে ধ্বংস করে দিবে। সেজন্য আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নারী পুরুষের প্রতি, নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। কারণ দুনিয়া তো পরীক্ষার জায়গা, ঠিক কিনা বলেন? ওয়ে দুইটাই থাকবে, ভালোটাও যাওয়া যাবে, খারাপটাও যাওয়া যাবে, কিন্তু আল্লাহর নির্দেশনা আছে এটা ভালো এটা করো, এটা খারাপ কইরো না। এই ভালো মন্দ দুটা করার যোগ্যতা থাকার কারণেই মানুষ আশরাফুল মাখলুকাত। ফেরেশতা ভালোটা করতে পারবে, খারাপটা করার কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ দুইটাই করার ক্ষমতা দিয়েছেন। আবার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে আমি জ্ঞানও দিয়ে দিয়েছি, মানুষ বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। এবার যদি সে বিশ্লেষণ করে ভালোটা গ্রহণ করে পরীক্ষায় পাস, মন্দটা গ্রহণ করলো পরীক্ষায় ফেল, ঠিক কিনা বলে? আজকে আমাদের আফসোস লাগে, আসলে কিছু মানুষের কথা বলতেও ভালো লাগে না, কিন্তু মিডিয়া এগুলা এত আকারে ফ্ল্যাশ হয় যে আফসোসের সাথে বলতে হয়। ৭১ টেলিভিশন চ্যানেল আছে না একটা, ওই জায়গার একজন সংবাদ উপস্থাপিকা বা ওইটাতে উনি কর্মরত, উনি ফেসবুকে একটা পোস্ট দিলেন, গোটা দেশে এটা ছড়ায় গেছে। আমরা চিন্তা করি যে একটা মা তার সন্তানের ব্যাপারে এই রকমের চিন্তা ভাবনা কেমনে করে। মাঝে মধ্যে পত্রিকার মধ্যে আমরা পড়ি বিভিন্ন স্থানে পতিতালয় আছে, পতিতালয়ের নারীদের ব্যাপারে যখন কোনো রিপোর্ট গ্রহণ করা হয় তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি তো এই পেশায় এসেছেন, সে বলে বাধ্য হয়ে এসেছি। সন্তান টন্তান আছে, বলে হ্যাঁ আছে। আপনি কি চান যে পরবর্তীতে আপনার সন্তানও এই পেশায় আসুক? অধিকাংশ নয়, আমার মনে হয় সব পতিতারা বলে যে আমি তো বাধ্য হয়ে এসেছি, আমি চাই না যে অন্ধকার জগতে আমার কোনো সন্তান পা রাখুক, ঠিক কিনা বলে? কিন্তু আমরা যাদেরকে সভ্য দাবি করি, যারা বলে যে আমরা সভ্যতার শিকড়ে, আমরা এলিট সমাজের লোক, তারা কি বলে? তারা বলে আমার মেয়ের বয়স 14 বছর, আমার মেয়ের যখন 18 বছর বয়স হবে, আমার মেয়ের যার সাথে খুশি সে রাত্রি যাপন করবে, যার সাথে খুশি সে মেলামেশা করবে, এর মধ্য থেকে তার যাকে পছন্দ সে স্বামী হিসাবে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলে। সে আরো কি বলে? আমি মনে করি যে স্রষ্টার প্রদত্ত দেহর প্রতি এটাই হবে মূল সম্মান। চিন্তা করছেন? এগুলা হলো আধুনিক পতিতা। কি পতিতা বলেন? আধুনিক পতিতা। এই ধরনের পতিতার চাইতে ওই নির্দিষ্ট স্থানে যেই মহিলাগুলো পরিস্থিতির শিকার হয়ে এই অপকর্মে লিপ্ত, তারা লক্ষ কোটি গুণ ভালো, ঠিক কিনা বলেন? সেজন্য চিন্তা করার দরকার যে আমাদের সভ্য সমাজে প্রকাশ্যে মানুষের সামনে একটা মা তার মেয়ের ব্যাপারে কেমন কথা বলতে পারে। এগুলার কারণে সামাজিক চেইন ভেঙে যাবে, সামাজিক চেইন ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান রেখেছেন, বিবাহ বলেন, পরিবার বলেন, যেই নীতি আল্লাহ রেখেছেন, এর মাধ্যমে শান্তি আছে, এর মাধ্যমে কল্যাণ আছে। আর পশ্চাৎ বিশ্বের লোকেরা চায় যে এই পারিবারিক চেইন নষ্ট হয়ে যাক, প্রতিটা পরিবারের ভিতরে অশ্লীলতার প্রসার ঘটুক, এগুলার চরিত্র জানোয়ারের মতো হয়ে যাক, এই অপকর্মে জানি গোটা দেশ লিপ্ত হয়। এজন্যই পশ্চাৎ বিশ্বের মানুষেরা বিভিন্ন ভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে থাকে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে বলতে থাকে। সেজন্য ইসলাম এমন ধর্ম নয় যে সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা শুনে নাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার মানে গোটা জিন্দেগি ইসলামের আলোকে সাজাও। এখন তোমাদের জন্য বাধা আছে। কি বাধা? আল্লাহ তাআলা বলেন এইখানে তো অনেক বাধা আসবে, অনেক রকমের প্রলোভন আসবে শয়তানের পক্ষ থেকে, শয়তানের দলের লোকের পক্ষ থেকে। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা জানায় দিলেন তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে যেই কাজে উদ্বুদ্ধ করে তোমরা সেদিকে যেও না, কারণ দুনিয়ার মধ্যে শয়তানের অনুসরণ করতে যদিও মজা লাগে, কিন্তু শুনে নাও শয়তান তোমাদের জন্য হলো প্রকাশ্য দুশমন। কারণ শয়তান তো আল্লাহর ইজ্জতের কসম খেয়ে ওয়াদা করেছে যে আমাদেরকে সে জাহান্নামে নিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলছে
ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে সে বলেছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এই মানুষগুলাকে আমি জাহান্নামী বানায় ফেলবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দা যারা, খাঁটি গোলাম যারা, তারা ছাড়া বাকি সবাইকে আমি জাহান্নামের বাসিন্দা বানায় দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইনাত ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, সুনির্দিষ্ট কথাগুলা পৌঁছানোর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট ফরমান আমাদের কাছে যখন পৌঁছায় গেল যে আমাদেরকে দ্বীনের উপরে চলতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে, গোটা জিন্দেগিকে ইসলামের আলোকে সাজাতে হবে। এরপরেও যেই মানুষগুলা এই পথ গ্রহণ করলো না, ইসলামের মধ্যে প্রবেশ করলো না, আল্লাহ তাদের ব্যাপারে বলেন তারা জানি এই বিষয়টা জেনে রাখে, আল্লাহ তাআলা হলেন মহা প্রক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাদের জন্য শাস্তি তো আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফর্মুলা দিয়ে গেছেন। নবী বলেন যে আমি তো দুনিয়ায় চিরদিন থাকবো না, আমি তো থাকবো না, কিন্তু আমি পরে চলে যাওয়ার পরেও তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ায়া ধরো, জীবনের সাথে যদি এই দুইটা জিনিসকে মিলায় নাও, তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী আমার বলেন, আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম, আর একটা হলো আমি নবীর জীবন আদর্শ তথা সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যখন আঁকড়ায়